অভাবের দেয়ালটা কি এতটাই উঁচু যে মায়ের একটা ওষুধও ওপাশে আটকে থাকবে? মহাজন আজ কুৎসিতভাবে হাসল, বলল, টাকা নেই তো মরা মায়ের পাশে বসে থাক, আমার কাছে কেন? মানুষের মন কি এতটাই পাথর হয়? সাগর, ওরে সাগর, আমাকে একটু উঠিয়ে বসাবি বাপ, বুকটা বড় জ্বলে যাচ্ছে। এই তো মা, এই নাও একটু জল খাও। আমি কালই যাব মা, ওই অভিশপ্ত বনের নীল ঝর্ণা থেকেই আমি তোমার মুক্তি নিয়ে আসব। না, যাস না। গ্রামের লোকে বলে ওই বন মানুষকে গিলে ফেলে। তোর বাবাও তো ওদিকেই গিয়েছিল আর ফেরেনি। আমি মরে গেলেও তুই যাস না বাবা। বাবা ফেরেননি, কারণ তিনি হয়তো পথ হারিয়েছিলেন, কিন্তু আমি তোমার মমতা আর আমার জেদকে সাথী করে পথ খুঁজে নেবই। তুমি ঘুমাও মা। সাগর, তুই কি পাগল হয়ে গেছিস? গ্রামের মহাজন আর তার লাঠিয়ালরা তোকে নিয়ে হাসাহাসি করছে। তারা বলছে তুই নাকি মরতে যাচ্ছিস। মহাজন বলেছে তুই না ফিরলে তোর এই ভাঙা ভিটেটাও সে দখল করে নেবে। মহাজনকে বলিস, শকুনের দোয়ায় গরু মরে না। আজ আমার মা অসুস্থ বলে সে আমার ভিটে চেনে। কাল যখন আমি ফিরব তখন এই ভিটেতেই আমার মা সুস্থ হয়ে হাসবে। তুই শুধু আমার মাকে একটু দেখিস শামীম, এই শেষ অনুরোধ। উফ, কাঁটায় শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল, কিন্তু এই সুগন্ধ, মনে হচ্ছে 1000 বছর ধরে এই গন্ধের খোঁজেই আমি এসেছি। ওই তো ঝর্ণার উপর নীল মণিটা জ্বলছে, ঠিক যেন আকাশের একটা তারা মাটিতে নেমে এসেছে। সাগর যখনই হাত বাড়াতে গেল অমনি এক প্রবল গর্জন শোনা গেল। কে তুমি? মরণকে ভয় পাও না? আমার এই পবিত্র ঝর্ণা ছোঁয়ার স্পর্ধা তোমাকে কে দিল? আমি সাগর। আমি আপনার মণি চুরি করতে আসিনি, আমি শুধু এক মুষ্টি জীবন ভিক্ষা করতে এসেছি। আমার মা যক্ষ্মায় ধুঁকছেন, টাকা নেই, ওষুধ নেই। আমি শুনেছি আপনার এই মণি সব রোগ ভালো করে দেয়। সব মানুষই কোনো না কোনো অজুহাত দেয়। কেউ চিকিৎসার কথা বলে, কেউ দারিদ্র্যের কথা বলে, কিন্তু আসলে তোমরা লোভী। তোমরা সুন্দরকে নিজের বাক্সে বন্দি করতে চাও। মণিটা নিলে এই অরণ্য তার প্রাণ হারাবে। তুমি কি অরণ্যকে মেরে তোমার মাকে বাঁচাতে চাও? না দেবী, আমি জানতাম না এই মণি বনের প্রাণ। আমার মায়ের প্রাণের জন্য আমি অন্যের প্রাণ কেড়ে নিতে পারি না। আপনি বরং এই মণি রক্ষা করুন, আমি ফিরে যাই। আজ বুঝলাম মাকে হয়তো আমি বাঁচাতে পারবো না, কিন্তু মাকে অন্তত এটুকু বলতে পারবো, তোমার ছেলে অন্যের ক্ষতি করে তোমাকে বাঁচাতে চাইনি। আপনি আমাকেও পাথর করে দিন দেবী, আমি ফিরতে চাই না। তুমি ফিরে যাবে মণি না নিয়ে? তোমার চোখে তো পানি, কিন্তু মুখে কোনো দাবি নেই। এমন মানুষ তো আমি আগে দেখিনি। সাগর, তোমার ত্যাগ আমাকে মুগ্ধ করেছে। তুমি মণি নাওনি, তাই মণি তোমাকে বরদান করবে। এই নাও কিছু রাজকীয় হিরে। এগুলো আমাদের এই রূপালী ঝর্ণার তলদেশের সম্পদ। এগুলো বিক্রি করলে তোমার মায়ের শ্রেষ্ঠ চিকিৎসা হবে। কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত দেবী? আমি এই অরণ্যে বন্দী। অভিশাপে আমি এক রাজকন্যা থেকে বনদেবী হয়ে গেছি। আমার সাথে কথা বলার কেউ নেই। তুমি যদি প্রতিদিন বিকেলে এখানে এসে তোমার মায়ের হাসির গল্প শোনাও, তবেই আমি শান্তিতে থাকব। তুমি আসবে তো? আমি কথা দিলাম মায়া, আমি প্রতিদিন আসব। সাগর, ওরে বাবা, এদিকে আয়। আজ আমার শরীরটা এত হালকা লাগছে কেন রে? মনে হচ্ছে কত বছর পর বুক ভরিয়ে শ্বাস নিতে পারছি। মায়ার দেওয়া সেই হিরে বিক্রির টাকায় শহরের বড় ডাক্তার এসেছিল মা। তোমার সব অসুখ এখন ওই ঝর্ণার জলের মতো ধুয়ে গেছে। কিন্তু বাবা, মহাজন যে লোক পাঠিয়েছে, তুই নাকি কোথা থেকে গুপ্তধন পেয়েছিস। গ্রামে নানা কথা ছড়াচ্ছে। আমার ভয় লাগে বাবা, মানুষের নজর বড় খারাপ। ভয় পেও না মা, সততার পথে যে সম্পদ আসে তা কেউ কেড়ে নিতে পারে না। আমি আজ আমাদের এই ভিটে নতুন ঘর তোলার কাজ শুরু করব। তবে তার আগে আমাকে একবার অরণ্যে যেতে হবে, কথা দিয়েছি একজনকে। দেখলেন তো শামীম মিয়া, ছোকরাটা আগে দুবেলা খেতে পেত না, আর এখন রাজকীয় হালে চলে। নির্ঘাত ওই অভিশপ্ত বনের মণি চুরি করেছে ও। চুরি কেন করবে মহাজন সাহেব? সাগর নিজের জীবন বাজি রেখে বনে গিয়েছিল। ওর সাহস আছে, তাই ও পেয়েছে। সাহস নাকি ডাইনির সাথে পীড়িত? গ্রামের লোক বলছে ও প্রতিদিন বিকেলে বনের গভীরে কার সাথে যেন কথা বলে। আজ আমরা ওকে হাতে নাতে ধরব। চলো সবাই, আজ ওর পিছু নেব।
সাগর মায়ার সামনে বসে গল্প করছে। এমন সময় মহাজন আর একদল লোক লাঠি সোটা নিয়ে সেখানে হাজির হয়। এই তো ধরেছি চোরকে। এই যে অদ্ভুত মেয়েটি নিশ্চয়ই কোনো জাদু জানে। এই মেয়ে সব মণি আমাদের দিয়ে দে, নইলে তোকে আর এই সাগরকে আজ শেষ করে দেব। মানুষ আজও বদলায়নি। সাগরের মতো ভালোবাসা কেউ শেখেনি। সবাই শুধু দখল করতে চায়। মহাজন, খবরদার, একটা পাও এগোবেন না। মায়া কাউকে কোনো ক্ষতি করেনি। আপনারা ফিরে যান। এই অরণ্যের পবিত্রতা নষ্ট করবেন না। পবিত্রতা? আজ আমি এই বনের সব সম্পদ লুটে নেব আর এই ডাইনিকে বন্দি করব। ধর ওদের। মহাজন যখনই মায়ার দিকে তলোয়ার নিয়ে এগোতে গেল, মায়ার চোখ দুটি থেকে এক অদ্ভুত নীল আভা ছড়িয়ে পড়ল। বনের গভীরে এক ভয়ঙ্কর গর্জন শোনা গেল, যা মাটির প্রতিটি কণা কাঁপিয়ে দিল। আকাশ হঠাৎ কালো মেঘে ছেয়ে গেল। বিদ্যুৎ চমকাতে শুরু করল। মানুষ, তোমরা তোমাদের সীমা অতিক্রম করেছ। এই অরণ্য তার প্রাণ কেড়ে নিতে জানে, আর সেই প্রাণ আমি নেব। হে বনের রক্ষক, হে আমার বিশ্বস্ত সহচরগণ, জাগো। মায়ার কথা শেষ হতেই বনের ঘন ঝোপের আড়াল থেকে একটা বিশালাকায় সিংহ লাফিয়ে বেরিয়ে এলো। তার চোখ দুটি রাগে রক্তবর্ণ। তার গর্জন যেন মহাজনের দলের বুক চিরে দিল। দেবী, আমাকে ক্ষমা করুন। আমি ভুল করেছি। আমি আর কখনো আপনার এই অরণ্যে পা রাখব না। দয়া করে আমার প্রাণ ভিক্ষা দিন। তোমাদের লোভ তোমাদের অন্ধ করে দিয়েছিল। এই অরণ্য তার সন্তানদের আঘাতকারীকে ক্ষমা করে না। যাও, আর কখনো এই অরণ্যের দিকে চোখ তুলে তাকাবে না। মনে রেখো, প্রকৃতি তার সন্তানদের রক্ষা করতে জানে। সাগর, তুমি আজ আবার প্রমাণ করলে, নিজের প্রাণের মায়া না করে তুমি এক অভিশপ্ত বনদেবীকে রক্ষা করতে চেয়েছ। এমনকি এই ভয়ঙ্কর মুহূর্তেও তুমি আমার পাশে দাঁড়িয়েছিলে। তোমার এই নিঃস্বার্থ ভালোবাসাই ছিল আমার মুক্তির চাবিকাঠি। মুক্তি মানে কি? কি বলছো মায়া? তার চারপাশে সেই অদ্ভুত নীল আভা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। সে এখন এক সাধারণ কিন্তু অপূর্ব সুন্দরী রাজকন্যা। তার পরনে রঙিন পোশাক। এক ঋষির অভিশাপে আমি এই অরণ্যে বনদেবী হয়ে বন্দী ছিলাম। শর্ত ছিল, যেদিন কোনো মানুষ এই বনের মনির চেয়ে আমার মনকে বেশি ভালোবাসবে এবং মানুষের সামনে এই চরম বিপদের মুহূর্তেও আমাকে আপন বলে স্বীকার করবে, সেদিন আমি আবার মানুষরূপে ফিরে পাব। তোমার ভালোবাসাই সেই অভিশাপ ভেঙে দিয়েছে সাগর। মায়া, তুমি তবে এখন মুক্ত? আমি বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ সাগর, এখন আমি আর বনদেবী নই। আমি এখন তোমার সেই মায়া, যাকে তুমি ভালোবেসেছ, যার সঙ্গে তুমি তোমার মায়ের হাসির গল্প ভাগ করে নিয়েছ। তুমি কি আমাকে তোমার ওই ছোট ঘরে নিয়ে যাবে, যেখানে তোমার মা পিঠা তৈরি করে আমাদের জন্য অপেক্ষা করছেন? আমার মা শুধু ছেলের ঘরের বউ নয়, একজন রক্ষাকর্ত্রীকে আশীর্বাদ করার জন্য অধীর হয়ে আছেন। চলো মায়া, অরণ্যের অন্ধকার শেষ হলো। এখন আমাদের নতুন সংসার শুরুর সময়। আমাদের ভালোবাসা দিয়ে আমরা একটি নতুন জগৎ তৈরি করব, যেখানে লোভ নয়, কেবল ভালোবাসা আর সহমর্মিতাই থাকবে।